বাঁধ ভেঙে ডুবছে ফসল। হাওড়াঞ্চলে পানির নিচে হাজার হাজার হেক্টর জমি। দুশ্চিন্তায় কৃষক। চট্টগ্রামে জলজট, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু। বজ্রপাতে আরও 4 জন নিহত। জ্বালানির পর এবার বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন 4 টাকা বাড়িয়ে 199 নির্ধারণ। খোলা তেল 179। বিশ্ববাজারে কমলে দেশেও কমানোর আশ্বাস। বড় মৌসুমে বরেন্দ্র অঞ্চলে তীব্র সেচ সংকট। আবাদহীন একরের পর একর জমি। লোডশেডিংয়ে বেড়েছে ভোগান্তি। খাল খনন কর্মসূচিতে পরিস্থিতি বদলে যাওয়ার আশা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে কাল মধ্যরাতে শুরু হচ্ছে অভয়াশ্রমে মাছ শিকার। জাল নৌকা নিয়ে নদীতে নামার প্রস্তুতি। জেলেদের আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার আশা। এবং বগুড়া সিরাজগঞ্জ নতুন রেলপথের ভূমি অধিগ্রহণ শুরু। নকশা তৈরির কাজ প্রায় শেষ। চলছে দরপত্র আহ্বান প্রক্রিয়া। সহজ যোগাযোগে কমবে পণ্য পরিবহন ব্যয়। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ডুবছে কৃষকের কষ্টের ফসল। সুনামগঞ্জে হাওড়াঞ্চলে পানির নিচে হাজার হাজার হেক্টর জমি। মৌলভীবাজার ও নেত্রকোনায় তলিয়েছে নিম্নাঞ্চলও। এখনও সব ধান কাটা শেষ না হয় দুশ্চিন্তায় কৃষক। থেমে থেমে বৃষ্টিতে বন্দরনগরীতে আজও জলজট। চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এদিকে বজ্রপাতে 3 জেলায় প্রাণ গেছে 4 জনের। বাঁধ ভেঙে পানি ঢুকছে হাওরে। বাঁশ দিয়ে মেরামতের চেষ্টায় কৃষক। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের মধ্যনগরের জিনারিয়া আবিদনগরে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত। অথই পানিতে তলিয়ে গেছে কৃষকের কষ্টের 10,000 হেক্টর জমির ধান। দেখার নলুয়ার, ছায়ার হাওর সহ ছোট বড় 20টি হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা ও বৌলাই নদীর পানিও বেড়েছে। ধান কাটা শেষ না হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। পাহাড়ি ডলে আইসা ওই হাওরগুলা ডুবে গেছে, কিন্তু সাইডানা ধান তলে গেছে। এই পানি যদি নিষ্কাশন না হয়, যদি পানি বাড়িবার কোনো রাস্তা নাই। মৌলভীবাজারেও সব নদ নদী ও হাওরে পানি বেড়েছে। জুড়ি নদীর পানি বিপদসীমার 236 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিশোরগঞ্জেও ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের বিস্তীর্ণ এলাকার কাঁচা পাকা ধান তলিয়ে গেছে। টানা বৃষ্টিতে নেত্রকোনায়ও বিভিন্ন নদীর পানি বেড়েছে। রাত্রে দিনে বৃষ্টি হইতেছে, মানে আমার সুযোগ নাই। 10 কেয়ার জায়গার মাঝে আমি 2 কেয়ার জায়গা ধান খাচ্ছি রে বা। আবার দুঃখর বিষয়, একটা বুঝ আমি খাচ্ছি না ধান। একটা বৃষ্টি দিলেই ফট করি আমরা ক্ষেত সারা পানি খাই ফেলাই দেয়। 10% জায়গা এখনো আছে, 80%, 90% জায়গা এখনো পানি তলে গেছে। বৃষ্টিপাত যদি আরো অব্যাহত থাকে, এই তলিয়ে যাওয়া জমির পরিমাণ আরো বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত জমি এবং কৃষকের তালিকা আমরা প্রণয়ন করছি। বন্দরনগরী চট্টগ্রামেও থেমে থেমে বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ। বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। হাঁটু পানিতে নেমে প্রবর্তক মোড় পরিদর্শন করেন সিটি মেয়র। যাওয়া যাচ্ছে না, অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। এক কোমর পানি, এখনো যাওয়ার আর কেন আমার সুযোগ নেই। গাড়ি পাওয়া যাচ্ছে না। এই ভোগান্তির ভিতরে আর কত বছর থাকবো আমরা? এই ফাইল শিটগুলো উঠিয়ে ফেলতে, তবে তারা বলছে এগুলো একটু সময় লাগবে, যেহেতু এটা অনেক গভীরে তারা পতন করেছে এবং জলাবদ্ধতার অংশ হিসেবে তারা যেহেতু এটা করেছে, কাজে এগুলো উঠাতে একটু সময় লাগবে, যার কারণে এখানে একটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তলিয়ে যায় খুলনা নগরীও। স্থবির হয়ে পড়ে বরিশাল শহরের জনজীবন। ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, ভোলা, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে রাস্তাঘাটে পানি ওঠায় বাড়ে দুর্ভোগ। এদিকে বজ্রপাতে জামালপুর, ময়মনসিংহ ও রাজবাড়ীতে 4 জনের মৃত্যু হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। চট্টগ্রামে বৃষ্টির কারণে মাটি নরম হয়ে সীমানা দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 3 জন। দুপুরে কর্ণফুলীর উপজেলার শিকলবাহা পুলিশ ফাঁড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, রাস্তার পাশে সীমানা দেয়ালটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বৃদ্ধা দেলোয়ারা বেগম সহ কয়েকজন। এ সময় হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। এতে 4 জন আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে আনা হলে চিকিৎসক দেলোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাব তার কাছে। শফিক,
জলাবদ্ধতার সেই দুর্ভোগ কিন্তু এখনো রয়ে গেছে চট্টগ্রামের এই যে পর্বত মোড় এখনো পর্যন্ত পানি হাঁটুর নিচে আছে, যদিও দুপুর যেরকম পানি ছিল সেরকম পানি কমে গেছে, কারণ এখানে একটি বিকল্প রাস্তা খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা এই সড়ক দিয়ে যাবে তারা মেডিকেল ঘুরে অন্য দিক দিয়ে যাবে, সেরকম আরেকটি বিকল্প সড়ক খুলে দেওয়া হয়েছে। তারপরে যেহেতু গুরুত্বপূর্ণ একটি সড়ক, সেক্ষেত্রে মানুষের জটলা বেশি, কারণ এটি হচ্ছে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ সড়ক। এখানে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল রয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেজন্য একটি মানুষের জটলা। আরেকটি কথা জানিয়ে রাখি, আসলে যে বৃষ্টি বেশি হয়েছে সেটি বলা যাবে না। আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা বলছে বিকেল 3টা পর্যন্ত বিগত 24 ঘন্টায় মাত্র 33.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেক্ষেত্রে বৃষ্টিপাত অনেক কম হয়েছে। তবে আরেকটি দুঃসংবাদ রয়েছে, সেটি হচ্ছে চট্টগ্রামের যে কর্ণফুলী এলাকা রয়েছে, সেই কর্ণফুলী এলাকায় কিন্তু বৃষ্টিপাতের কারণে কিন্তু দেয়াল দশে দিলওয়ারা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, পাশাপাশি আরও 3 জন আহত হয়েছে। সেটি হচ্ছে চট্টগ্রাম শহরের পাশে যে উপজেলা কর্ণফুলীতে। তো সব কিছু মিলিয়ে আসলে বলা যায় সকাল থেকে দুপুর থেকে বিভিন্ন যে দমকা হাওয়া বয়ে যাচ্ছে, জলাবদ্ধতা, অন্যদিকে চট্টগ্রাম বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, সব কিছু মিলিয়ে নাকাল অবস্থা। আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই যে চট্টগ্রামের জলাবদ্ধতার সেই বিষয়টি দেখার জন্য কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একটি দল তারা এসেছেন, পরিদর্শন করেছেন, এবং আমরা শুনেছি ঠিক 6:30টার দিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম তিনিও কিন্তু এই ঘটনাস্থলে আসবেন। আবার বলছি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম তিনি এই জলাবদ্ধতার বিষয় নিয়ে, যেহেতু আজকে সংসদে এটি নিয়ে কথা উঠেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এটা নিয়ে কথা বলেছে যে জলাবদ্ধতা নিরসনে তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, এবং চট্টগ্রামের আরেকজন সাংসদ তিনিও কিন্তু সংসদে সেই বিষয়টি তুলে ধরেছেন এই জলাবদ্ধতার সমস্যা সমাধানে। সেক্ষেত্রে কিন্তু স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কিছুক্ষণ পরে কিন্তু এই এলাকায় কিন্তু আসবেন, এবং এসেই তিনি জলাবদ্ধতার এই এলাকা পরিদর্শন করবেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে গিয়ে সেখানে বিভিন্ন সংস্থার সাথে কথা বলবেন, সংস্থার সাথে কথা বলে হয়তো একটি সিদ্ধান্তে আসতে পারে জলাবদ্ধতা নিরসনে আসলে কি করা প্রয়োজন এবং সেই করণীয় নিয়ে কথা বলবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে শফিকুল আলম। জ্বালানি তেলের পর এবার দেশের বাজারে বাড়ল ভোজ্য তেলের দামও। বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে বাড়ানো হয়েছে 4 টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দর 199 টাকা। খোলা সয়াবিন বিক্রি হবে 179 টাকায়। সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণেই দেশে সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কথা বলে রোজার আগে থেকেই একাধিকবার ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় আমদানিকারক ও উৎপাদকরা। বাজারে কমিয়ে দেওয়া হয় সরবরাহ। এমন পরিস্থিতিতেও 17 দিন আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে ভোজ্য তেলের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী। তবে ব্যবসায়ীদের ক্রমাগত দাবির মুখে সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী ভোজ্য তেলের দাম লিটারে 4 টাকা বাড়ানোর ঘোষণা দেন। নতুন দর অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম পড়বে 199 টাকা, খোলা সয়াবিনের দাম পড়বে 179 টাকা। ঊর্ধ্ব সমন্বয় হবে, যেটি পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও সমপরিমাণ যোগ হবে লিটার প্রতি। দাম বাড়ানোর ঘোষণার পর বাজারে সরবরাহ বাড়ানোর ঘোষণা দেন উৎপাদকরা। এ সময় ঈদুল আজহার পর আরেক দফা দাম সমন্বয়ের দাবি জানান তারা। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী যদি জিনিসটা ভালোভাবে দেখে এটাকে ঠিক করে না দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা কী করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসার প্রবাহ কমিয়ে দেবে। তখন তো এটা আমাদের এই বোঝা যাতে আমাদের উপর না আসে, আমরা সে কথায় বারবার মানে সরকারকে তথা বাণিজ্য মন্ত্রণালয়কে নলেজে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। বিশ্ববাজারে দাম কমলে দেশেও সমন্বয় করার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, বাজারের সরবরাহ পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করা হবে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। মায়ের কর্মব্যস্ততার সুযোগে 3 বছরের শিশুকে ধর্ষণ। পাবনায় মামলার পর অভিযুক্তকে গ্রেফতার, ধর্ষকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। বড় মৌসুমে সেচ সংকটে ধুঁকছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। পানির অভাবে আবাদহীন একরের পর একর জমি। লোডশেডিংয়ে পবা, গোদাগাড়ি, তানোরে তীব্র হয়েছে সেচ সংকট। কৃষি নির্ভর বরেন্দ্র এলাকার দুর্ভোগ তুলে ধরেছেন কামরুজ্জামান মামুন, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু।
8 মাসের অন্তঃসত্ত্বা তহুরা বেগম। রান্না, গোসল, কাপড় ধোয়া আর খাবার পানি পেতে নিত্যদিনের সংগ্রাম তার। ভাত রানবো, পানি বেগর ভাত রান্না হয় না। পানির ব্যবস্থা নাই বোধহয়, এভাবে আমাকে পানি নিয়ে যায়, মানে সংসারের কাজে লাগাতে হয়। পুকুরের পচা পানি আমরা লিয়া কাপড় ধুই। পানির আমার খুবই ক্ষতিবিধি, ধরেন কি কারেন্ট থাকে না। এমন জীবনযুদ্ধ রাজশাহীর বরেন্দ্র এলাকার বাসিন্দাদের নিত্যদিনের। সেচ নির্ভর বোরো চাষে অঞ্চলের কৃষকদের গল্পটা আরও কষ্টের। লোডশেডিং বেড়ে যাওয়ায় তীব্র হয়েছে সেচ সংকট। এই পানির লেয়ারটি প্রচুর পরিমাণে গভীরে চলে গেছে এবং এখান থেকে আমাদের পানি উত্তোলন সম্ভব হচ্ছে না। কারেন্ট যেহেতু থাকছে না, শ্যালো মেশিনে চালাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে আমার 3.5 লিটার করে তেল কাছে, মানে অনেক খরচা হয়ে যাচ্ছে বেশি। যখন আপনার বিদ্যুৎ থাকে না তখন আপনার ধরেন যে পুকুর থেকে আমরা মেশিন দিয়ে পানি উঠাই। 23,993 হেক্টর আবাদি জমির মধ্যে অর্ধেকের বেশি, প্রায় 1661 হেক্টরই পড়ে আছে অনাবাদি হয়ে। পানির লেয়ার না থাকা ও বিদ্যুতের চরম লুকোচুরিতে সেচ সংকটে ধুঁকে ধুঁকে বেঁচে আছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প কর্তৃপক্ষ বলছে, বোরো ছাড়া কম সেচে উৎপন্ন ফসলে আগ্রহ বাড়াতে হবে কৃষকের। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিতে বদলে যেতে পারে এ অঞ্চলের সেচ সংকট। কৃষককে বোঝাচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি, যাতে ধানের পরিবর্তে অন্য কোন ফসল করলে সে ব্যক্তিগতভাবে লাভবান হবে এবং এজ এ অঞ্চল হিসেবে আমরা এই পুরো বরেন্দ্র অঞ্চলটাকে পরিবেশ বিপর্যয় হাত থেকে রক্ষা করতে পারবো। বর্তমানে জ্বালানি তেলের যে বাড়তি মূল্য ধরা হয়েছে তা মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বলছেন কৃষকরা। এতে উৎপাদন খরচ বাড়লেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, রাজশাহী। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে কাল মধ্যরাত থেকে দেশের 6 জেলার 5টি অভয়াশ্রমে শুরু হবে মাছ শিকার। নৌকা জাল মেরামত করে নদীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর জেলেরা। কাঙ্ক্ষিত মাছ পেলে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাদের। মৎস্য বিভাগ বলছে পাওয়া যাবে নিষেধাজ্ঞার সুফল। সুজন দামের ছবি, মোহাম্মদ মনির হোসেন বাদরের তথ্য নিয়ে রিপোর্ট। 30 এপ্রিল মধ্যরাত থেকে শেষ হচ্ছে দেশের 6 জেলার 5টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারের সরকারি নিষেধাজ্ঞা। নদীতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর মৎস্যজীবীরা। জেলেদের কেউ মেরামত করছেন জাল, কেউ বা ট্রলার নৌকা। নদীতে কাঙ্ক্ষিত মাছ পেলেও নিষেধাজ্ঞাকালীন আর্থিক ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় তারা। বিগত দিনের যে মাছ ধরতে পারে না, যে ঘাটতিটা ছিল, ওই ঘাটতিটা পূরণ করে আবার উঠে আসতে পারবো। নদীতে মাছ ধরতে নামবো, আশা করি অনেক মাছ ধরবো। দেশের ইলিশ সম্পদের উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 6 জেলার 5টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করে সরকার। নিষেধাজ্ঞা সফল হওয়ায় সুফল পাবেন জেলেরা বলছে মৎস্য বিভাগ। ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ তারা ধরে এই 2 মাসের ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবেন। আর এই 2 মাসের আমরা জাটকার বরাদ্দকৃত চাল থেকে 40 কেজি হারে প্রতি মাসে তাদের চাল বিতরণ করেছি। জেলায় 1 লাখের বেশি মৎস্যজীবী থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা 80,000। সময় সংবাদ। বগুড়া সিরাজগঞ্জ নতুন রেলপথের ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে চলছে নির্মাণ কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়া। সংশ্লিষ্টরা বলছেন, নতুন রুটে রাজধানীর সঙ্গে যাতায়াতে সময়ের সঙ্গে পণ্য পরিবহন ব্যয়ও কমে আসবে। আর কর্তৃপক্ষ বলছে, নকশা তৈরির কাজ প্রায় শেষ। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়া থেকে ঢাকায় যাতায়াতে রেলপথের সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। রেলপথের সময় আরও কমাতে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া রুট এড়িয়ে সিরাজগঞ্জ থেকে সরাসরি বগুড়া পর্যন্ত নতুন ডুয়েল গেজের রেলপথ নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে চলছে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া। 85.6 কিলোমিটার দীর্ঘ এই রেলপথের 50.3 কিলোমিটার অংশ পড়েছে বগুড়া জেলায়। জেলা প্রশাসনের তথ্য মতে এরই মধ্যে প্রকল্পের জন্য 481 একরের বেশি জমি অধিগ্রহণ করা হয়েছে। 2025 সালের 23 অক্টোবর থেকে এ পর্যন্ত 112টি চেকের মাধ্যমে মালিকদের 84 কোটি টাকার বেশি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলছেন, নতুন রুটে রাজধানীর সঙ্গে যাতায়াতের সময়ের সঙ্গে পণ্য পরিবহন ব্যয়ও কমে আসবে। এটা যত দ্রুত শেষ হবে আমাদের তত আমাদের ব্যবসা সম্প্রসারণ হবে। বগুড়াতে আমাদের অনেক বায়াররা আসবে, যেমন কৃষকরা লাভবান হবে, আমার ভোক্তারাও যারা আছে তারা লাভবান হবে। শুধু নারী উদ্যোক্তাদের না, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যের প্রসার করবে। ভূমি অধিগ্রহণ শেষে শীঘ্রই প্রকল্পের কাজ পুরোপুরি চালুর আশ্বাস জেলা প্রশাসকের। বগুড়া থেকে সিরাজগঞ্জের যে রেলের কার্যক্রম সেটি আমরা দেখছি এবং এটার অধিগ্রহণের সকল টাকা আমরা পেয়ে গিয়েছি এবং এটা কম্পেনসেশন দেওয়া হচ্ছে। সো এই অধিগ্রহণ যদি সম্পন্ন হয়, ওনারা যদি জায়গা বুঝে পান, ওনারা কাজ শুরু করতে পারবেন। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী
বগুড়া সিরাজগঞ্জ নতুন রেলপথে 2 জেলায় 1টি জংশন ও 6টি স্টেশন নির্মাণ করা হবে। আব্দুল আউয়াল, সময় সংবাদ। 3 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে পাবনায়। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভে নেমেছেন এলাকাবাসী। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। ছাত্রাবাসে কাজ করেন মা, সেখানে গিয়ে ধর্ষণের শিকার হলো 3 বছরের শিশু। সোমবার সন্ধ্যায় পাবনার রাধানগরের আকমাল ছাত্রাবাসে রান্নার কাজে ব্যস্ত ছিলেন ওই নারী। এ সময় কৌশলে ছাত্রাবাস মালিকের মেয়ের জামাই মোজাহার তার শিশুকন্যার ওপর নির্যাতন চালায়। ঘটনার পর শিশুটিকে হাসপাতালে নিলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। এদিকে অভিযুক্ত মোজাহারের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। মেয়েটা যখন সবার রুমে রুমে যায় খেলাধুলা করে, তো কয়েল ধরানোর কথা বলে মোজাহার ওর রুমে ডাকি নিয়ে যায় মেয়েটাকে উপরে এরকম নির্যাতন করে। মেয়েটা হঠাৎ করে চিৎকার দিয়ে উঠছে, তখনই খালা দৌড়ায় গিয়ে দেখে মেয়েটা বের হয়ে আসতেছে আর কান্না করতেছে। তখন জিজ্ঞেস করছে কি হয়েছে, তখন মেয়ে সব কিছু আর কি বলতেছিল যে কি করছে। ওনার ওয়াইফ আসছে এবং ওনার সম্বন্ধের বউ আসছে আর কি। উনি আসে বলতেছে যা হবার হয়েছে এই জিনিসটা আমরা মিউচুয়াল করতে চাই। আমি এটির বিশ্বাস চাই, কারণ আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তো তাহলে তো আমি মেয়ে পাইতাম না। এটা আপনারা আমাকে বিচার করে দেন। এই ঘটনায় ভুক্তভোগীর মা মোজাহারের বিরুদ্ধে মামলা করলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। সারা রাত অভিযান করে ভাঙ্গুরা থেকে অভিযুক্তকে আটক করে থানায় এটা মামলা হয় এবং তাকে আদালতে প্রেরণ করা হয়। অভিযুক্ত মোজাহার ভাঙ্গুরা উপজেলার খানমরিচ ইউনিয়নের বাসিন্দা। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। যশোরে অনুমোদনহীন পণ্য উৎপাদন ও ওজনে কম দেওয়ার দায়ে কারখানা মালিককে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভেজাল পণ্য উৎপাদন করা হচ্ছে এমন অভিযোগে দুপুরে শহরতলির শেখহাটি এলাকায় মেসার্স বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ে অভিযান চালায় র্যাব। বিএসটিআই এর অনুমোদন না নিয়ে একাধিক পণ্য উৎপাদন, ট্রেডিং লাইসেন্স না থাকা এবং ওজনে কম দেওয়ার অভিযোগের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানের মালিককে 6 মাসের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস। সময় চাঁপাইনবাবগঞ্জের কাচরার বিলের সেতুর সংযোগ সড়ক নির্মাণে নির্দেশ দিয়েছে সরকার। সেতু এলাকার দুর্ভোগের চিত্র নিয়ে গত বছরের নভেম্বরে প্রতিবেদন প্রকাশ করে সময় টিভি। সম্প্রতি বিষয়টি চোখে পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপরই দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। গত 25 মার্চ তদারকিতে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এর 2 সপ্তাহেই পাল্টে যায় চিত্র। তাৎক্ষণিকভাবে সেতুতে যান চলাচল শুরু হলেও এখনও বাকি রয়েছে সংযোগ সড়কের সুরক্ষা দেয়াল সহ বিভিন্ন কাজ। এতে খুশি এলাকাবাসী। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে চলতি মৌসুমে প্রায় 5,500 কোটি টাকার আমের বাণিজ্যের আশা করছেন ব্যবসায়ীরা। বর্তমানে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। বরেন্দ্র এই অঞ্চলে আমজাত পণ্যের কারখানা গড়ে উঠলে আরও দাম পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা। তবে খরায় আমের গুটি রক্ষায় নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ গবেষকদের। সাইফুর রহমান রকি রিপোর্ট। বিস্তৃত এলাকা জুড়ে বাগান, থোকায় থোকায় ঝুলে আছে কাঁচা আম। আম উৎপাদনে দেশের শীর্ষ জেলা নওগাঁ। জেলার সাপাহার, পোরশা, পত্নীতলা ও নিয়ামতপুরে বাণিজ্যিকভাবে আমের উৎপাদন হয় সবচেয়ে বেশি। ফলটি উৎপাদনে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী। মাসখানেকের মধ্যে পরিপক্ক হয়ে বাজারে উঠবে গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি সহ নানা জাতের আম। বর্তমানে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা তাদের। ব্যবসায়ী নেতারা বলছেন এবছর প্রায় 5,500 কোটি টাকার বেশি আমের বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। তাই এই অঞ্চলে আমজাত পণ্যের কারখানা গড়ে উঠলে ভালো দাম পাওয়া যাবে বলে মত তাদের। যারা আবাদ করে, আমের আবাদ করে, যারা আম বিক্রি করে, আম হয়তো গাছ থেকে ভেঙে ফেলেছে, তারপর নিয়ে এসে আম বিক্রি করলো, তখন টাকা পাচ্ছে না। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর 88,175 হেক্টর আয়তনের বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10,61,000 মেট্রিক টন আম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চিকিৎসা ও শিক্ষায় নতুন দিগন্তের সূচনা বাংলাদেশ নৌবাহিনীর। চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নেভি মেডিকেল কলেজ।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেছেন, নতুন এই শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণাঞ্চলে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতের পাশাপাশি দক্ষ ও পেশাদার চিকিৎসক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের জলসীমার অতন্ত্র প্রহরী খ্যাত বাংলাদেশ নৌবাহিনী এবার আধুনিক চিকিৎসা শিক্ষায় অবদান রাখতে প্রতিষ্ঠা করেছে নেভি মেডিকেল কলেজ। বুধবার চট্টগ্রাম নগরীর বন্দরটিলায় নবনির্মিত এই মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে নৌপ্রধান বলেন, দেশের সেবার ধারাবাহিকতায় উপকূলীয় অঞ্চলে চিকিৎসা শিক্ষা সম্প্রসারণ এবং দক্ষ ও মানবিক চিকিৎসক গড়ে তুলতেই এই উদ্যোগ। এই কলেজ থেকে শুধু দক্ষ চিকিৎসকই তৈরি হবে না, বরং এখান থেকে গড়ে উঠবে এমন একদল মানবিক ও দায়বদ্ধ পেশাজীবী যারা গভীর জ্ঞান, উন্নত নৈতিক মূল্যবোধ এবং অদম্য কর্তব্য পরায়ণতা সহকারে আত্মমানবতার সেবায় নিজেদেরকে উৎসর্গ করবে। আধুনিক ল্যাব ও উন্নত শ্রেণীকক্ষের সমন্বয়ে গড়ে তোলা এই প্রতিষ্ঠানে চিকিৎসা শিক্ষার মাধ্যমে মানব সেবায় নিজেদের নিয়োজিত করার প্রত্যয় সংশ্লিষ্টদের। ক্লাস কার্যক্রম একটি সুপরিকল্পিত ও সুসজ্জিত ভবনে শুরু করতে পারছি, যা অন্যান্য ডিফেন্স মেডিকেল কলেজের তুলনায় আমাদের একটি দৃঢ় ভিত্তি প্রদান করবে। আমাদের কাজ, আচরণ এবং ভবিষ্যৎ সফলতা নেভি মেডিকেল কলেজ চট্টগ্রামের সম্মান আরও বাড়িয়ে তোলে। চলতি শিক্ষাবর্ষে 50 জন বেসামরিক শিক্ষার্থী নিয়ে 5 বছর মেয়াদী MBBS কোর্স চালু করেছে নেভি মেডিকেল কলেজ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে অসহায় রোগীরা বিনামূল্যে পেল সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ওষুধ সহায়তা। দুপুরে মহালছড়ি সেনা জোনের উদ্যোগে কমলছড়ি এলাকার হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী চলে চিকিৎসা ক্যাম্প। এতে দুর্গম এলাকার শিশু, নারী ও বয়স্করা প্রায় 500 মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি সাধারণ জ্বর, সর্দি, কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপ সহ নানা রোগের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাঁধ ভেঙে ডুবছে ফসল। হাওড়াঞ্চলে পানির নিচে হাজার হাজার হেক্টর জমি, দুশ্চিন্তায় কৃষক। চট্টগ্রামে জলজট, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু, বজ্রপাতে আরও 4 জন নিহত। জ্বালানির পর এবার বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন 4 টাকা বাড়িয়ে 199 নির্ধারণ। খোলা তেল 179, বিশ্ববাজারে কমলে দেশেও কমানোর আশ্বাস। এবং বড় মৌসুমে বরেন্দ্র অঞ্চলে তীব্র সেচ সংকট, আবাদহীন একরের পর একর জমি। লোডশেডিংয়ে বেড়েছে ভোগান্তি। খাল খনন কর্মসূচিতে পরিস্থিতি বদলে যাওয়ার আশা। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।